আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে অবস্থান করতেছি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা দেখতে পাচ্ছি ইসলামী যুব আন্দোলন এবং ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দুইজন নেতা। আমরা তাদেরকে একটু জানতে চাবো এই সোহরাওয়ার্দী উদ্যানের মাঠের বর্তমান পরিস্থিতি এবং কিরকম মেনটেন তারা সাজিয়েছে। তো আরিফ ভাই, এই আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশকে ঘিরে কি পরিমাণ লোক সমাগম হতে পারে, আপনাদের এই আইডিয়া কেমন? আলহামদুলিল্লাহ, আমি ইতিপূর্বে ঢাকার এই সোহরাওয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে আশেপাশের সমস্ত রাস্তা আমি প্রদক্ষিণ করে আসলাম। এখন পর্যন্ত ঢাকা বিভাগ তো ঢুকে নাই। ঢাকা বিভাগ 10টার পরে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা দিবে। তো যেই পরিমাণ লোক, বিশেষ করে বরিশাল বিভাগ, খুলনা বিভাগ এবং রংপুর বিভাগ থেকে যে পরিমাণ লোক আসছে, এবং এইখানে যোগ হবে ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগ, যদি যোগ হয় তাহলে আমার একটা আইডিয়া যে আজকে মিনিমাম 10 লক্ষ লোকের একটি সমাগম হতে পারে। কারণ এই আমাদের ইতিমধ্যেই আমার কাছে, যেহেতু আমি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী যুব আন্দোলনের, আমার কাছে শুধু ঢাকার যে চিত্র আছে, প্রত্যেকটা জেলা থেকে 200, 250, 150 একেবারে প্রত্যেক জেলা থেকে এমন পরিমাণে বাস তারা রিজার্ভ করছে ইনশাআল্লাহ। এবং বাইরোডে তো আসেই, ট্রেনে আসতেছে। সারা দেশে যে পরিমাণের একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে, পীর সাহেব চরমনায় বলেছিল যে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে একটা টর্নেডো দেখবে জাতি। আজকে এই সোহরাওয়ার্দী উদ্যানে পীর সাহেব চরমনায় জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিবেন, এই ভাষণ ইনশাআল্লাহ মাইল ফলক হয়ে থাকবে। এই ভাষণকে উদ্দেশ্য করে আমি মনে করি যে ইতিহাসের সাক্ষী হতে আজকে এই সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল নেমেছে। দেখেন, এখনই সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে মানুষের পুরোপুরি রাস্তা অবরোধ করে, মানে মানুষ শুধু গণমুখী, একেবারে এই সোহরাওয়ার্দী উদ্যানমুখী হয়ে গেছে। ওনারা আসতেছে আজকে পীর সাহেব চরমনায়ের মুখ থেকে জাতির উদ্দেশ্যে, জাতির মুক্তির অগ্রদূত হিসাবে পীর সাহেব চরমনাই জুলাই আন্দোলনে যেই রকমভাবে ভূমিকা পালন করছেন, এরকমভাবে এই বর্তমান যে রাজনৈতিক সংকট, নির্বাচন, সংস্কার সব কিছু মিলেয়া পীর সাহেব চরমনায়ের আজকের ঐতিহাসিক ভাষণ দিয়ে আমি মনে করি এই জাতির বর্তমান সংকট নিরসন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতার একজন বক্তব্য শুনবো যে ভাই, আপনারা সারা দেশে আপনারা কেন্দ্রীয় নেতা ছাত্রদের জন্য কি রকম ব্যবস্থা এবং কি পরিমাণ মানুষ হতে পারে এবং কি পরিমাণ ছাত্র আসতে পারে, একটু যদি আমাদেরকে জানাতেন। ধন্যবাদ জানাচ্ছি হাতপাকা মিডিয়াকে। আসলে আমরা যতটুকু ধারণা করছি তার থেকেও বেশি মানুষ আজকে এখানে উপস্থিত হবে। তো আমরা সারা দেশে যেভাবে আমরা এখন পর্যন্ত তথ্য নিচ্ছি যে সারা বাংলাদেশ থেকে প্রায় আমাদের ছাত্র আন্দোলনের সদস্য, দায়িত্বশীল এবং আমাদের শুভাকাঙ্ক্ষী প্রায় 2 লক্ষের উপরে হতে পারে। 2 লক্ষের উপরে। আর শুধু ছাত্র, এটা শুধু ছাত্র থাকবে। তো আমরা সারা দেশ থেকে বিভিন্ন আমাদের মাদ্রাসা, ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয় শাখা আমরা এভাবে যোগাযোগ করেছি। আমরা এভাবে দেখতে পাচ্ছি যে 2 লক্ষের বেশি শুধু ছাত্র এখানে অবস্থান করবে। তাহলে তো মনে হয় যে প্রায় 10 লক্ষ উপরে প্লাস জনগণ হয়ে যাবে। আমরা যে ধারণা ছিল যে 10 লক্ষ লোক, এর চেয়ে এটা ক্রস করবে অবশ্যই। কারণ এখনো মাত্র বাজে 8টা, কিন্তু আমাদের সমাবেশ শুরু হওয়ার টাইম হচ্ছে দুপুর 2টায়। 2টার আগে আমরা আশা করি সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ পুরাটাই একবারে কভারে বরফুল হয়ে যাবে। এবং আপনারা অথবা আসার সময় দেখে আসছেন যে এখনো পর্যন্ত মাঠের বাইরেও হাজার হাজার মানুষ অবস্থান করতেছে। তারা কাকরাইল মসজিদের আশেপাশে চতুর্দিকে প্রচুর মানুষ। কাকরাইল মসজিদ, বাইতুল মোকাররম মসজিদের কোনো জায়গায় তিল দাঁড়ানোর ঠাঁই নেই। আশেপাশে সবাই অবস্থান করতেছে। অল্প কিছুক্ষণ পর এরা আস্তে আস্তে মিছিল নিয়ে আসবে। এখন মাঠে যেই দেখতে পাচ্ছেন তারা মূলত আশপাশ থেকে দেখার জন্য মোটামুটি আসছে। এখনো পর্যন্ত তেমন ভাবে মিছিল নিয়ে আমাদের বিভিন্ন জেলা শাখা নেতৃবৃন্দ আসেই নেই। বর্তমানে এই অবস্থা। তো আমরা আশা করি এই সমাবেশ আমাদের আগামীর ইতিহাসে, আগামীর রাজনীতিতে ভালো একটি অবস্থানে নিয়ে যাবে। এখান থেকে আমরা নতুন একটি বার্তা পাবো পীর সাহেব চরমনায়ের মাধ্যমে। তো ইনশাআল্লাহ আপনারা এতক্ষণ শুনলেন কেন্দ্রীয় দুজন নেতার বক্তব্য, এবং আসলে সত্যিকার অর্থে এখন কেবলমাত্র বাজে 8টা, এখনই কিন্তু মাঠ একদম কেমন জানি পরিপূর্ণ কানায় কানায় ভরে গেছে। তো আপনারা দেখতেছেন বাইরের সাইডেও কিন্তু প্রচুর পরিমাণ লোকজন আছে, এবং মানে এখানে যে যার মতো করে এখন একটু রেস্ট নিতেছে। আপনারা দেখতেছেন যেহেতু অনেক দূর থেকে আসছে, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, বগুড়া, বিভিন্ন জেলা থেকে। তো এই ছিল বর্তমানে আপডেট ইনশাআল্লাহ। তো এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।